দিবস উদযাপন করার জন্য বিষয়টি আসলে উদযাপনের জায়গায় নেই। আপনারা লক্ষ্য করেছেন এই অল্প কিছুদিনই আগে আমাদের এই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, যখন এই দেশের মানুষ যখন ঈদ উৎসব আয়োজন করার জন্য মার্কেটে মার্কেটে ছুটে বেড়াচ্ছিল, ঠিক সেই সময় আমাদের খুব কাছেই হচ্ছে শ্রমভবন। এইখানে শত শত শ্রমিক 3 মাস 4 মাস ধরে যখন তার কারখানায় শ্রম দিয়েছে, দিন রাত পরিশ্রম করেছে, খেয়ে না খেয়ে দোকানে বাকি করে বাসা ভাড়া বাকি রেখে যখন শ্রম দিয়ে ঈদের আগে একটা আশা ছিল যে ঈদের আগে অন্তত তার বেতন পাবে, বোনাস পাবে। কিন্তু আপনারা দেখেছেন যে ঈদের আগে প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে তারা এখানে দিন রাত 24 ঘন্টা অবস্থান নিতে হচ্ছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের মে দিবসের আকাঙ্ক্ষার জায়গায় আমাদের প্রতিফলন। মে দিবসের কথা ছিল যে শ্রমিক তার যেই 8 ঘন্টা শ্রম, এই 8 ঘন্টা শ্রমের বাইরে যদি কোনো শ্রম দেয় সেটাতে বোনাস পাবে, বা এটাকে কি শব্দ ব্যবহার করে, ওভারটাইম পাবে। ওভারটাইম পাবে এবং বছর শেষে একটি বোনাস অন্তত পাবে। তো ওভারটাইম তো দূরে থাক, বোনাস তো দূরে থাক, তাদের 3 মাসের যে ন্যায্য পাওনা, সেই পাওনার জন্য দিন রাত 24 ঘন্টা তাকে আন্দোলন করতে হচ্ছে। আমরা অনেক নারী শ্রমিককে দেখেছি, অনেক পুরুষ শ্রমিককে দেখেছি যে তারা লজ্জায় বাসায় বাড়ি ফিরে যেতে পারবে না বলে বাড়ি যাচ্ছে না, এখানে হাউমাউ করে কান্না করছে। তার সন্তানের জন্য নতুন জামা তো দূরে থাক, ঈদের দিন যে এক বেলা 1 মুঠো চাল দিলে পোলাও রান্না করে খাওয়াবে, একটু মুরগির মাংস কিন্তু একটু গরুর মাংস রান্না করে খাওয়াবে, সেই ব্যবস্থাটুকু তার নেই। আমরা এমন সময় দাঁড়িয়ে মে দিবস উদযাপন করছি। আমরা এই অল্প কিছুদিন আগে গত 24 সালের আগস্টের 5 তারিখে একটি গণঅভ্যুত্থান ঘটে গেল। সেই গণঅভ্যুত্থানের প্রধান স্লোগান ছিল যে বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি শ্রমজীবী মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষের বাংলাদেশ নির্মাণ করব। 1,500-এরও অধিক ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগের বিনিময়ে একটি গণঅভ্যুত্থান হলো। কিন্তু আমরা লক্ষ্য করলাম গণঅভ্যুত্থানের ঠিক পরপর যে সরকার গঠিত হলো, সেই সরকারের সিদ্ধান্ত কিংবা যে ছাত্র সমাজের নেতৃত্বে আমরা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করলাম, তাদের পক্ষ থেকেও, তাদের কর্মকাণ্ডেও, তাদের পরবর্তী যে কোনো কর্মকাণ্ডে এই যে শ্রমজীবী মেহনতি খেটে খাওয়া মানুষ, তাদের এজেন্ডা নাই, তাদের বিষয়েও নাই। তাদের বর্তমান যেসব এজেন্ডা, একটি ক্ষমতাসীন দলকে আমরা উৎখাত করেছি, আরেকটি খাই খাই দল কিভাবে আবার ক্ষমতায় আসবে, আবার ক্ষমতায় এসে সেই পুরনো স্বৈরাচারী কায়দা, সেই ফ্যাসিজমের কায়দা, সেই বৈষম্যের কায়দা কিভাবে পুনর্বহাল করবে, সেই পথে হাঁটা শুরু করলো। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বর্তমান সরকার এবং বর্তমানে যেই সব রাজনৈতিক দল এখন আগামী দিনে সরকারে আসবেন বলে চিন্তা করছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যদি আপনাদের চিন্তায়, আপনাদের কর্মকাণ্ডে, আপনাদের এজেন্ডায় এইসব শ্রমজীবী মেহনতি মানুষের কথা না রাখেন, তাহলে বিগত সরকাররা যেইভাবে পালানোর পথ খুঁজে পায়নি, আপনারা হয়তো ছলে বলে কৌশলে ক্ষমতায় চলে আসতে পারেন। কিন্তু এই শ্রমজীবী মানুষের কথা যদি মাথায় না রাখেন, তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে যদি বন্দোবস্ত না করেন, এই শ্রমজীবী মানুষের পেটে যদি ভাত না থাকে, তাহলে আবারও তারা এই 5ই আগস্টের মতো কিংবা 1990 সালের মতো কিংবা 69-এর গণঅভ্যুত্থানের মতো আপনাদের বিরুদ্ধেও সেই গণঅভ্যুত্থান সংগঠিত করবে এবং একদিন এই দেশ শ্রমজীবী মেহনতি মানুষের দেশ, দেশের সরকার নির্মাণ হবে।